সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা গত ক্লাসে জিনতত্ত্ব ও বিবর্তন নিয়ে আলোচনা করেছিলাম এবং এই জিনতত্ত্ব বিবর্তন থেকে মেন্ডেলের যে দ্বিতীয় সূত্র ছিল সেটা আমরা আলোচনা করেছিলাম এবং আজকে আমরা পড়ব যে মেন্ডেলের দ্বিতীয় সূত্রের যে ব্যতিক্রমগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো ব্যতিক্রম আছে কি কি আছে, যেমন ধরো পরিপূরক জিন আছে, পরিপূরক জিন জিন তারপরে আছে অ্যাপিস্টেসিস 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 তারপরে দ্বৈত প্রচ্ছন্ন অ্যাপিস্টেসিস অ্যাপিস্টেসিস তো দেখা যায় কি যে এটা হচ্ছে 9:7, আবার এটা হচ্ছে 13:3 অনুপাত, আর এটা হচ্ছে কি 9:7। তো আজকে আমরা যে পরিপূরক জিন নিয়ে আলোচনা করব, যে পরিপূরক জিন হচ্ছে দুইটা ভিন্ন অ্যালিলে যখন ভিন্ন এলিলের প্রপার জিন বা ভিন্ন লোকাসে যে প্রপার জিন যখন তার বৈশিষ্ট্য প্রকাশের জন্য একত্রিত একটা নতুন বৈশিষ্ট্য প্রকাশ করে, তখন সেটা হচ্ছে কি পরিপূরক জিন। অর্থাৎ উভয় পক্ষ থেকে যে ভিন্ন অ্যালিল থেকে যখন প্রপার জিন দুইটা একত্রিত হয় তখন একটা বিশেষ বৈশিষ্ট্য প্রকাশ পায়। তো এই ধরনের জিনকে বলা হয় কি পরিপূরক জিন। এখন এই পরিপূরক জিনের মধ্যে যেমন ধরুন যে ক্রস ঘটানো হয়েছিল, সেটা হচ্ছে যে ক্রস ঘটানো হলো সেটা হচ্ছে যে সাদা ফুল সাথে আবার আরেকটা সাদা ফুল, মানে সাদা ফুল বিশিষ্ট উদ্ভিদ আর কি। তো এখন সাদা ফুল এবং সাদা ফুলের মধ্যে যখন ক্রস হয়, তো দেখা যায় কি যে তাদের F1 কি আসে, যে দুইটা প্রপার জিন মিলে নতুন একটা বৈশিষ্ট্য প্রকাশ আসে, সেটা হচ্ছে কি যে বেগুনি ফুল আসছে। তো এটা হচ্ছে ফিনোটাইপ। তাহলে এটার জিনোটাইপটা কিরকম হবে? জিনোটাইপ এ এ বি 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 আবার এ এ, এটা ছোট এ হবে। এখানে প্রপার জিন হচ্ছে এ, আবার এখানে প্রপার জিন হচ্ছে বি। এখন এই পাশে প্রপার জিন এবং এই পাশে প্রপার জিন উভয় জিন মিলে একটা নতুন বৈশিষ্ট্য প্রকাশ করবে, তখন সেটা হবে কি যে বেগুনি রঙের হবে। তাহলে F1 গ্যামেট কি দাঁড়াচ্ছে? তোমার গ্যামেট, যেহেতু এগুলো একই রকমের, তাহলে এই দুইটা থেকে একটা নিলাম আর এখান থেকে একটা নিলাম, তাহলে এখানে একটা গ্যামেট হলো। আর যদি আমি চারটা করে, চারটাই হয় একই রকমের আসবে, মানে এ বি আবার এ বি এ বি এ বি, এই চার ধরনের গ্যামেটই আসবে। তো সবগুলো একই হবে। আবার এখানেও একইভাবে আমরা এই গ্যামেটটা নিয়ে নিলাম। তো এখন F1 বংশধর কি দাঁড়াচ্ছে? F1 জন বা F1 জেনারেশনে দেখা যায় কি পাওয়া গেল যে এ এবং বি। তো আমি বলেছিলাম যে উভয় লোকাসে থেকে যখন প্রকট জিন দুটো একসাথে চলে আসে, যেমন ধরো এখান থেকে প্রকট জিন আসছে এ, আর এই লোকাস থেকে প্রকট জিন আসছে বি। তো এখন এই প্রকট জিন দুটো আসার পরে এখানে নতুন একটা বৈশিষ্ট্য প্রকাশ পেল, অর্থাৎ যে উদ্ভিদটা ছিল সাদা ফুল বিশিষ্ট দুইটি উদ্ভিদ ছিল, এটাও সাদা ফুল বিশিষ্ট উদ্ভিদ ছিল, ওইটাও সাদা ফুল বিশিষ্ট উদ্ভিদ ছিল। তা এখন নতুন বৈশিষ্ট্য চলে আসছে কি, যে এটা বেগুনি ফুলযুক্ত উদ্ভিদ হয়ে গেল, অর্থাৎ দুইটা প্রকট জিন তখন হয়ে গেল বেগুনি রঙের হয়ে গেল। এখন আবার যখন F1 বংশধর যারা আছে তাদের মধ্যে যদি আবার ক্রস ঘটানো হয়, যে পিতা মাতা
ফিনোটাইপ 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 কি আসবে? দুটোই বেগুনি ফুল, দুটো একই রকমের হবে, বেগুনি ফুল বিশিষ্ট উদ্ভিদ উদ্ভিদ আরেকটা হচ্ছে কি একই উদ্ভিদ। তো এখন তার জিনোটাইপটা কিরকম হবে? জিনোটাইপ ওই যে F1 এ যেটা ছিল সেটাই আসবে জিনোটাইপ। এখানে F1 এর জিনোটাইপ ছিল এ এ বি বি, আর এখানে এ এ বি বি। তাহলে এখন গ্যামেট আসবে কিরকম? গ্যামেট আসবে 4 ধরনের গ্যামেট আসবে। গ্যামেট আসছে 4 ধরনের গ্যামেট, এ বি, আবার বড় এ ক্যাপিটাল এ স্মল বি, আবার স্মল এ ক্যাপিটাল বি, আর স্মল এ স্মল বি। তো একইভাবে এই পাশে যে জিনোটাইপ আছে এখানেও একইভাবে গ্যামেটগুলো আসবে। গ্যামেটগুলো আসলো। তো এখন এগুলো তো এই যে ক্রস করলে দেখা যায় 16টা আসবে, 16 ধরনের জিন আসবে, জিনোটাইপ আসবে। তো 16টা এখানে ক্রস দেখানো ঝামেলা হবে, যার ফলে আমরা কি করবো, এটাকে চেকার বোর্ডের মাধ্যমে দেখাই দেব। তাহলে এখন দেখো যে চেকার বোর্ডটা কিরকম হচ্ছে। F2 জনের ফলাফল চেকার বোর্ডে দেখানো হলো। F2 জনের ফলাফল চেকার বোর্ডে দেখানো হলো। তাহলে এখন F2 জনের ফলাফল চেকার বোর্ডে দেখানো হলো। তাহলে চেকার বোর্ডে এঁকে নেই। তাহলে গ্যামেট গুলো এখানে লিখে নিলাম, এ বি এ বি এ বি, আবার এ বি। আবার এখানকার গ্যামেট গুলো একইভাবে আসবে, এ বি এ বি। তো এখন দেখা গেল কি যে এ এ বি বি, অর্থাৎ তার বাম পাশে এবং উপরে, বাম পাশে ক্যাপিটাল লেটার্স এবং উপরে ক্যাপিটাল লেটার্স এ আর বি দুইটাই ক্যাপিটাল। আবার এখানে দেখা গেল কি যে এ এ বি স্মল বি, আবার এ এ বি বি এ এ বি বি, এখানে আসছে এ এ বি বি, এখানে এ স্মল বি এ এ বি বি, এখানে আসছে এ স্মল বি এ এ বি বি। তারপরে এই ঘরে আসবে তার বাম পাশে এবং উপরে, উপরে আছে বড় হাতের আর এখানে আছে ছোট হাতের, আর বি এখানে বড় আর ওখানে ছোট। আর এই ঘরে কি হবে, বামে এবং উপর দুইটাই ছোট হাতের এ, আর বি হচ্ছে ক্যাপিটাল লেটার্স এ,
আর এখানে দুইটা এ, একটা বড় বি একটা ছোট বি। আর এখানে আসছে এ এ বি বি, এ এ বি বি, তারপরে এ এ বি বি, আর এখানে দুইটাই। তো এখন দুইটা প্রকট জিন অর্থাৎ ক্যাপিটাল এ এবং ক্যাপিটাল বি, যে দুইটাই প্রকট জিন। তো এই প্রকট জিন যেগুলো আছে সবগুলো কি আসবে, যে ফোনে আমরা দেখাইছিলাম যে সবগুলো বেগুনি এসছিল। তো এখন দেখো যে ক্যাপিটাল এ ক্যাপিটাল বি কয়টাতে আছে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। এটা হচ্ছে এ আছে কিন্তু ক্যাপিটাল বি নাই, তাহলে এটা আমরা বাদ দিতে পারি। তাহলে এখানে আছে ছয়টা, এখানে এ আছে বি নেই, এই সাতটা, আটটা, আর এই নয়টা। আর এগুলোতে একটা একটা আছে তো আর একটা নেই, যেমন ধরো এখানে ক্যাপিটাল এ আছে বি ক্যাপিটাল নেই, বা এখানে এ নেই কিন্তু বি আছে, বা এখানেও এ নাই বি আছে, যার জন্য এগুলো বাদ। তাহলে এখন ফিনোটাইপ দাঁড়াচ্ছে কি, যে ফিনোটাইপ ফিনোটাইপ হচ্ছে বেগুনি এবং সাদা দুই রকমের আসছে। বেগুনি হচ্ছে একবার অনুপাত দিয়ে দিই, বেগুনি অনুপাত, তাহলে বেগুনি পেলাম কয়টা, নয়টা। আর সাদা পাওয়া গেল কয়টা, বাকিগুলো সাদা, যেহেতু এখানে প্রকট জিন একটা আছে তো আরেকটা নেই, প্রত্যেকটা একই অবস্থা, যেগুলোতে একটা আছে আরেকটা নেই, যার ফলে বাকি সবগুলো হচ্ছে কি সাদা। বাকি আছে কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। তাহলে তার ফিনোটাইপিক অনুপাত দাঁড়াচ্ছে কি, যে 9:7। এটা হচ্ছে কি যে পরিপূরক জিনের ব্যাখ্যা। তো এখন আরেকটা ব্যাখ্যা দেখো, সেটা হচ্ছে অ্যাপিস্টেসিস। এখানে অ্যাপিস্টেসিস কি, অ্যাপিস্টেসিস অ্যাপিস্টেসিস হচ্ছে যখন কোনো জিন তার প্রকট জিন তার প্রকট জিনকে বৈশিষ্ট্য প্রদানে বাধা দান করে। এখন যেহেতু দুই বা ততোধিক জোড়া জিন নিয়ে হচ্ছে কি মেন্ডেলের দ্বিতীয় সূত্রে পরীক্ষা করা হয়েছিল। তো একটা যখন নন অ্যালিলিক জিন যখন তার প্রকট এলিলকে বৈশিষ্ট্য প্রদানে বাধা প্রদান করে, এই বাধা দানের যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটাকে বলা হয় কি অ্যাপিস্টেসিস। তার মানে দেখা গেল কি যে দুই জোড়া জিন আছে, দুই জোড়া জিনের মধ্যে এক জোড়া জিন তার প্রকট এলিলকে বাধা দিল, আর হ্যাঁ, এখন যে বাধা দিল সে হচ্ছে অ্যাপিস্টেটিক জিন, আর যে বাধা পেল সে হচ্ছে হাইপোস্ট্যাটিক জিন। অর্থাৎ এখানে অ্যাপিস্টেটিক জিন, অ্যাপিস্ট্যাটিক জিন, আরেকটা হচ্ছে কি হাইপোস্ট্যাটিক জিন। অ্যাপিস্টেটিক জিন আর হচ্ছে কি হাইপোস্ট্যাটিক জিন। অর্থাৎ দুই জোড়া জিনের মধ্যে যে বাধা পেল সে হচ্ছে হাইপোস্ট্যাটিক, আর যে বাধা দিল সে হচ্ছে অ্যাপিস্ট্যাটিক জিন। তো এখন দেখো যে হোয়াইট লেগহর্ন মোরগ মুরগি, মূলত একটা হচ্ছে হোয়াইট লেগহর্ন, আর একটা ছিল ওয়াইন্ডার্স। তো হোয়াইট লেগহর্ন ও ওয়াইন্ডার্স মোরগ মুরগির মধ্যে দেখা যায় কি যে হোয়াইট লেগহর্ন মোরগের যে এরা মূলত রঙিন পালকের জিন বহন করত।
এদের জিন ছিল রঙিন পালকের জিন বহন করত, কিন্তু এদের অ্যাপিস্টেটিক জিন থাকার কারণে রং প্রকাশ করতে পারছে না, যার ফলে কি হচ্ছে, এরা সাদা হচ্ছে। আর ওয়াইন্ডার্স মোরগ মুরগি যেটা আছে, এরা মূলত কি যে রঙিন, এরা প্রকৃতপক্ষেই সাদা জিন বহন করে, যার ফলে এরা প্রকৃত সাদা ছিল। তো এরকম দুইটা মোরগ মুরগির মধ্যে যখন ক্রস হয়, তখন কি পাওয়া যায়? দেখো যে হোয়াইট ল্যাঘর্ন রঙিন বৈশিষ্ট্যের জন্য দায়ী জিন হোয়াইট লেঘর্নের রঙিন বৈশিষ্ট্যের জন্য দায়ী জিন সি। আর রং প্রকাশে বাধা দানকারী জিন হচ্ছে বাধা দানকারী জিন আই, ইনহেবিটরি জিন বা অ্যাপিস্টেটিক জিন আই। তাহলে দেখা যায় কি যে হোয়াইট ল্যাঘর্নের জিনোটাইপ কি দাঁড়াচ্ছে? হোয়াইট লেঘর্নের জিনোটাইপ, হোয়াইট লেঘর্নের জিনোটাইপ হচ্ছে CCI আই। আর ওয়াইন্ডার্সের জিনোটাইপ কি দাঁড়াচ্ছে? ওয়াইন্ডার্স এর জিনোটাইপ, এরা প্রকৃত সাদা। তাহলে এখন আমরা ক্রসটা দেখাচ্ছি কিভাবে ক্রসটা হচ্ছে। দেখো যে পিতামাতা জিনোটাইপ, গ্যামেট F1 জন্য। তো পিতামাতা এটা, এরপরে হোয়াইট ল্যাঘর্নের জিনোটাইপ ছিল ক্যাপিটাল সি, ক্যাপিটাল আই। আর ওয়াইন্ডার্সের জিনোটাইপ ছিল স্মল সি এবং স্মল আই। তাহলে গ্যামেট সৃষ্টি হবে, এখানে 4টা গ্যামেট হবে, 4টা গ্যামেটই একই রকমের হবে, যেহেতু কালার জিনটাও প্রকট আছে, আবার এখানে অ্যাপিস্টেটিক জিনটাও প্রকট আছে। তো দুইটা বড় আছে, তাহলে এখন CI আবার CI আবার ACI আবার ACI, অর্থাৎ দেখা গেল কি যে সবগুলো একই রকমের আসে, সেজন্য এখান থেকে একটা নেওয়া হলো আর এখান থেকে একটা, তাহলে যে গ্যামেট হয়ে গেল। আবার এই পাশের গ্যামেটও একইভাবে গেল। তাহলে F1 এ কি পাওয়া গেল? এখানে দেখো যে F1 এ সি, ছোট সি, বড় আই এবং ছোট আই। তাহলে এখন এগুলো কি রঙের হবে? এখন যেহেতু অ্যাপিস্টেটিক জিন আই, মানে এই যে এখানে কালার জিন আছে, কালার জিন থাকা সত্ত্বেও কিন্তু তোমার কালার প্রকাশ করতে পারছে না এই আই থাকার কারণে, যার ফলে এটা কি হচ্ছে যে সাদা, এটাও সাদা ওইটাও সাদা, যার ফলে এখন F1 এ কি আসছে, এগুলো কি আসবে, এগুলো সাদাই আসছে। কারণ হচ্ছে কি এখানে একটা রং প্রকাশ করতে, এখানে যদিও কালার জিনটা প্রকট আছে, কালার জিন প্রকট আছে, প্রকট থাকা সত্ত্বেও কিন্তু এটা এই আই থাকার কারণে সে রং প্রকাশ করতে পারছে না, অ্যাপিস্টেটিক জিন থাকার কারণে পারছে না, যার ফলে এটা কি আসছে, হোয়াইট আসছে বা সাদা আসছে। তো এখন আবার এদের মধ্যে যদি
ক্রস ঘটানো হয়, তাহলে দেখো যে কি পাওয়া যায়, যে F2 জনতে কি পাওয়া যায়। তো এখানে F1 জনের মধ্যে ক্রস F1 জনের মধ্যে ক্রস, তার মানে F1 জন ছিল এটা, তাই না? আবার যে পিতা মাতা জিনোটাইপ গ্যামেট। তো এখন পিতা মাতা হচ্ছে কি যে এটা, আর মাতা এটা। জিনোটাইপ কি দাঁড়াচ্ছে? সি আই আই সি আই আই। তাহলে গ্যামেট দাঁড়াচ্ছে কি? সি আই সি আই সি আই সি। তো এখানে ঠিক তদ্রুপ একইভাবে 4 রকমের গ্যামেট আসবে। সি আই ছোট আই, ছোট সি বড় আই, ছোট সি ছোট আই, 4 রকমের গ্যামেট আসবে। এখন এগুলো আবার একটা চেকার বোর্ডে দেখাই দিচ্ছে, যে F2 জনের ফলাফলটা যদি চেকার বোর্ডে দেখায় তাহলে দেখো কি আসে। চেকার বোর্ডটা উপরেই করে ফেলে, উপরে দেখাচ্ছি। চেকার বোর্ডটা দেখো, যে চেকার বোর্ডটা চেকার বোর্ডটা তাহলে গ্যামেট গুলো আমি আবার লিখছি এখানে, যে সি বড় আই, আবার বড় সি ছোট আই, আবার ছোট সি বড় আই, ছোট সি ছোট আই। আর এখানে আসছে কি এটা, তাহলে এই ক্রসটা তোমরা দেখো যে নিজেরও করো, খাতায় করতে পারো। আর এটা আসছে দুটি বড় সি হবে, আই একটা বড় একটা ছোট, আবার বড় সি ছোট সি, দুটি বড় আই, তারপরে আবার সি সি আই 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 আই। আবার এখানে এই ঘরে দেখা যায় কি যে ক্যাপিটাল সি, আর এ পাশে স্মল সি, আর দুইটি স্মল আই, আর এখানে দুইটি স্মল সি
একটা ক্যাপিটাল আই, একটা স্মল আই। তো এখানে দেখা গেল কি যে দুইটাই স্মল আই। তাহলে এখন এগুলো থেকে যে ফিনোটাইপ কি আসবে, ফিনোটাইপ কি দাঁড়াচ্ছে একটু দেখো। যে ফিনোটাইপ এখানে ফিনোটাইপ দাঁড়াচ্ছে তাহলে সাদা আর রঙিন। যেহেতু আমরা বলছিলাম যে অ্যাপিস্টেটিক জিন থাকার কারণেই রং প্রকাশ করতে পারছে না, সেক্ষেত্রে কি দাঁড়াচ্ছে যে এখানে অ্যাপিস্টেটিক জিন যেগুলো আছে, এখানে যদিও কালার জিন আছে, রঙিন জিন আছে, কিন্তু এই অ্যাপিস্টেটিক জিন থাকার কারণে সে সাদা হয়ে গেল। আবার এখানেও দেখো যে একটা অ্যাপিস্টেটিক জিন আছে আই, তার জন্য এটাও সাদা রং প্রকাশ করলো। আবার এখানেও দেখা গেল কি যে দুইটাই বড় আই আছে, অর্থাৎ অ্যাপিস্টেটিক জিন আছে, আবার কালার জিনও আছে। কিন্তু কালার জিন থাকলে কি হবে, এখানে কালার জিন তার রং প্রকাশ করতে পারছে না, যার ফলে কি আসছে যে এগুলো এই সাদা আসছে। আবার এটাও দেখা যায় কি যে এই অ্যাপিস্টেটিক জিন আছে, অ্যাপিস্টেটিক জিন থাকার কারণে এটাও সাদা আসছে। তো এখানেও দেখো যে এখানেও আবার এই যে অ্যাপিস্টেটিক জিন, এখানে এটাও সাদা। কিন্তু এই যে এই জায়গাতে দেখো যে অ্যাপিস্টেটিক জিন নাই, দুইটাই প্রচ্ছন্ন, যার ফলে এটা কি আসবে, যেহেতু এখানে কালার জিন আছে, তার মানে সে কালারটা ফিরে আসবে, অর্থাৎ রঙিন হবে, তার রং প্রকাশ করতে পারবে এটা। এরপরে আসো যে এইটা এখানে অ্যাপিস্টেটিক জিন আছে, এই অ্যাপিস্টেটিক জিন থাকার কারণে এটাও দেখা যায় কি যে সাদা হয়ে গেল। হ্যাঁ, আবার এখানে দেখো যে আই, ক্যাপিটাল আই নাই, তার মানে কি এখানে বাধাদানকারী যে জিন ছিল অ্যাপিস্টেটিক জিন, সে জিনটা কিন্তু এখানে নেই। এখানে না থাকার কারণে এটা কি আসবে, কালার আসবে, রঙিন আসবে। আর এই ঘরে দেখো যে এখানে আবার কালার জিনও আছে প্রকট, কিন্তু অ্যাপিস্টেটিক জিন আছে, যার ফলে সে রং প্রকাশ করতে পারছে না, এখানেও সাদা আসছে। আবার এখানে একইভাবে এখানেও সাদা আসছে, কারণ হচ্ছে কি এখানে অ্যাপিস্টেটিক জিন আছে, যার ফলে রং প্রকাশ করতে দিচ্ছে না, যার ফলে এটা সাদা। আর এইটাতে দেখো যে এখানে যদি এখানে কোনো কালার জিনই নাই, এটা সম্পূর্ণরূপেই সাদা হবে। এখানে কালার জিন নাই, কিন্তু বাধাদানকারী জিন আছে। এখানেও কিন্তু কালার জিন নেই, কিন্তু এই বাধাদানকারী জিন আছে। হ্যাঁ, এই বাধাদার কারণে এটা সাদা হচ্ছে। আর এখানে দেখো যে এখানেও ক্যাপিটাল আই আছে বা অ্যাপিস্টেটিক জিন আছে। এই অ্যাপিস্টেটিক জিন থাকার কারণে এও রং প্রকাশ করতে পারছে না, তার মানে কি যে এও সাদা হয়ে যাচ্ছে। আর এখানে দেখো যে অ্যাপিস্টেটিক জিন নাই, মানে কালার জিন আছে, যার ফলে সে এখন রং প্রকাশ করে যাবে, কালার প্রকাশ করছে। আর এখানে অ্যাপিস্টেটিক জিন আছে, যার ফলে এটা আবার সাদা হবে। কিন্তু এটা ছিল ওয়াইনডোর্সের জেনোটাইপ, ছিল কি ওয়াইনডোর্সের জেনোটাইপ ছিল যে সিএসি আই আই, এটা ছিল ওয়াইনডোর্সের জেনোটাইপ। তাহলে আমরা এটা আবার এখানে ফিরে আসছে, তার মানে এটা ওয়াইনডোর্স ছিল সাদা। তাহলে এখন দেখা গেল কি যে এটা প্রকৃত সাদা, এখানে এটা প্রকৃত সাদা হয়ে গেল, যার ফলে এখন এখান থেকে কি পাচ্ছি, সাদা পাচ্ছি কয়টা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13টা। তার মানে সাদা হচ্ছে 13টা, আর রঙিন হচ্ছে বাকি 3টা, 1টা 2টা 3টা। তাহলে তার অনুপাত হচ্ছে 13:3।
30:3। তাহলে এটা হচ্ছে কি মেন্ডেলের অ্যাপিস্টিসিসের ব্যাখ্যা। তো তোমরা আগামী ক্লাসে এইগুলো আর কি, যে আমরা যে প্রথম সূত্রের ব্যাখ্যা পড়লাম, প্রথম সূত্রের ব্যতিক্রমগুলো পড়লাম, তারপর মেন্ডেলের দ্বিতীয় সূত্র পড়লাম, আর আজকে আমরা মেন্ডেলের দ্বিতীয় সূত্রের দুইটা ব্যতিক্রম পড়লাম। তো এইগুলো তোমরা আবার রিভাইজ দেবা, এখানে এমসিকিউ আছে বা কোনটার অনুপাত কত সেগুলো এমসিকিউ তে আসে। তো এগুলো ভালোভাবে পড়া শেষ করে রাখবা। ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্তই।